রাশিয়া ঘোষণা দিয়েছে তারা তৈরি করেছে পৃথিবীর প্রথম কার্যকর ক্যান্সার ভ্যাকসিন। শোনা যাচ্ছে এই ভ্যাকসিন ক্যান্সার কোষ সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি ক্যান্সার এখন পরাজিত হতে যাচ্ছে? চলুন জানি বিস্তারিতভাবে রাশিয়ার এই ইন্টারোম্যাক্স ভ্যাকসিন নিয়ে বিজ্ঞান আসলে কি বলে। বুঝে নাও, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। প্রথমেই বুঝে নেই ক্যান্সার ভ্যাকসিন বলতে আসলে কি বোঝায়। আমরা সাধারণত ক্যান্সার ভ্যাকসিন মানেই ভাবি রোগ প্রতিরোধের ওষুধ, যেমন কোভিড-19 ভ্যাকসিন আমাদের ভাইরাস থেকে বাঁচায়। কিন্তু ক্যান্সার ভ্যাকসিনের কাজ একটু আলাদা। এটি ক্যান্সার প্রতিরোধক নয়, বরং ইতিমধ্যেই আক্রান্ত রোগীর শরীরে ক্যান্সার কোষের বিরুদ্ধে ইমিউনিটি সিস্টেমকে সক্রিয় করে তোলে। এই ধরনের ভ্যাকসিনকে বলে থেরাপিউটিক ভ্যাকসিন। 2025 সালের মাঝামাঝি রাশিয়ার বিজ্ঞানীরা ঘোষণা দেন তারা তৈরি করেছেন একটি ক্যান্সার ভ্যাকসিন, নাম তার ইন্টারোম্যাক্স। তাদের দাবি এটি 100% কার্যকর এবং পরীক্ষায় টিউমার কোষ 80% পর্যন্ত সংকুচিত হয়েছে। এই ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়ার ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার এবং অ্যাঙ্গেল হার্ট ইনস্টিটিউট অফ মলিকুলার বায়োলজি। ইন্টারোম্যাক্স আসলে একটি আনকোলিটিক ভ্যাকসিন, মানে এটি ভাইরাসের সাহায্যে ক্যান্সার কোষে আক্রমণ করে। এই ভাইরাস ক্যান্সার কোষ ধ্বংস করার পাশাপাশি রোগীর ইমিউনিটি সিস্টেমকেও সক্রিয় করে। ইন্টারোম্যাক্সের ভেতরে আছে 4টি ভাইরাস, যেগুলো স্বাভাবিকভাবে মানবদেহে ক্ষতিকর নয়। এই ভাইরাসগুলো ক্যান্সার কোষের ভেতরে ঢুকে তা ধ্বংস করে এবং সক্রিয়ভাবে ইমিউনিটি সিস্টেমকে শেখায় কোন কোষগুলো মেরে ফেলতে হবে। ফলে শরীর নিজেই ক্যান্সার কোষ চিনে নিয়ে লড়াই শুরু করে। রাশিয়ার বিজ্ঞানীরা বলেছেন এই পদ্ধতিতে শরীরের স্বাভাবিক কোষ ক্ষতিগ্রস্ত হয় না এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। রাশিয়ার প্রথম প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে ল্যাব পর্যায়ে টিউমার কোষ 60 থেকে 80% পর্যন্ত সংকোচন হয়েছে। এখন তারা মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে মেলানোমা নামের চর্ম ক্যান্সারের ক্ষেত্রে এটি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এই গবেষণার বিস্তারিত ফলাফল আন্তর্জাতিকভাবে যাচাই হয়নি, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউরোপীয় মেডিকেল এজেন্সি এখনও কোনো অনুমোদন দেয়নি। রাশিয়ার 100% কার্যকর দাবিটি নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে সন্দেহ রয়েছে। নিউজ উইক ও এএফপি ফ্যাক্ট চেক রিপোর্ট করেছেন এই ক্লেম এখনও বৈজ্ঞানিকভাবে যাচাই হয়নি। বেশ কিছু তথ্য রাশিয়ার নিজস্ব মিডিয়া প্রকাশ করেছে, কিন্তু কোনো পার রিভিউড জার্নালে প্রকাশ পায়নি। তাছাড়া ক্যান্সার হলো অত্যন্ত জটিল রোগ। একটি ভ্যাকসিন সব ধরনের ক্যান্সারে কাজ করবে এটা ভাবা এখনই তাড়াতাড়ি। রাশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন ও জাপান ক্যান্সার ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। বিশেষ করে mRNA প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তিগত জিন অনুযায়ী ক্যান্সার ভ্যাকসিন তৈরি করার চেষ্টা চলছে। বায়োনটেক ও মডেরনা ইতিমধ্যে এই বিষয়ে সফল ট্রায়াল সম্পন্ন করেছে। যদি ইন্টারোম্যাক্স সত্যিই কার্যকর প্রমাণিত হয়, তবে এটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বদলে দিতে পারে। তবে সফল হতে হলে আরও বহু ধাপ পেরোতে হবে। দীর্ঘমেয়াদী সুরক্ষা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং হাজারো রোগীর ওপর পরীক্ষা। এটা বলা যায় ক্যান্সার ভ্যাকসিন এখন আর কল্পনা নয়, এটি এখন বাস্তবতার দিকে এগোচ্ছে। রাশিয়ার ইন্টারোম্যাক্স ভ্যাকসিন আমাদের এক নতুন আশার আলো দেখাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, বিজ্ঞান মানেই ধৈর্য, পরীক্ষা আর প্রমাণ। অতএব এখনই অলৌকিক ওষুধ ভেবে নয়, বরং গবেষণার পরিণতি দেখার অপেক্ষা করতে হবে। আপনার মতে এই ভ্যাকসিন সত্যিই কি ক্যান্সার হারাতে পারবে কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।